আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা রেসিপি, তাহলে হলো ওইটা শুটকির ভর্তা রেসিপি। বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং গরম গরম ভাত এবং ঠান্ডা ভাতের সাথে রেসিপিটা মজা করে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখেন। এখানে একটা প্যানে সামান্য কিছু তেল দিয়ে দিলাম। আর 100 গ্রাম ওইটা শুটকি আমি একটু ছোটো টুকরা করে কেটে ধুয়ে টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নিয়ে নিয়েছি, যাতে ফ্রাই করার পরে শুটকির তেলের ছিটাটা গায়ে না আসে। চুলার হিটটা মিডিয়ামে থেকে লোতে রেখে শুটকিগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। চুলার হিটটা বাড়িয়ে দিলে তাহলে উপরে দেওয়া চলে যাইব আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাইব। শুটকিগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি শুটকিগুলো উঠে নিব। প্রিয় দর্শক, ছোট এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি এতে দিয়ে দেবো 6টা আস্ত কাঁচামরিচ, আর 5টা দিলাম শুকনো মরিচ, আর 8-9 কোষ দিলাম আমি আস্ত রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে এভাবে একটু মিডিয়াম হিটে রেখে একটু ফ্রাই করে নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কালার না আসে আমি এভাবে ফ্রাই করে নিয়ে নিব। আপনারা স্বাদ অনুযায়ী জালটা দিতে পারেন, প্রয়োজন হলে আরও বাড়িয়ে দিতে পারেন বা কমও দিতে পারেন। পেঁয়াজ মরিচগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কালারটা এসে গেছে। কালার একটু করে নিতে হইব, তাহলে একটু মজা হইব। এবার আমি চুলা থেকে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি চলে আসলাম ঠান্ডা হওয়ার পর। এবার একটা আমি ফুড প্রসেসারে আমি প্রথমে দিয়ে দিলাম লইট্টা শুটকি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ এবং মরিচ ফ্রাই করা। এবার আমি এতে অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটার পরিমাণটা সামান্য একটু বেশি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। যেহেতু লটিয়া শুটকির সাথে লবণ আছে, এই জন্য লবণটা একটু দেখে দিতে হইব, তাই একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ব্লেন্ডার করে নিয়ে নিব। ব্লেন্ডার করে এভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা লইট্টা শুটকির ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবার একটু সাইডে যে একটু লেগে আছে, সাইডেতে একটু নামিয়ে দিব। আর শুটকির ভর্তাটা পুরোপুরি মিহি করে নেবেন না, তাহলে একটু ভালো লাগবে না। একটু দানা দানা থাকলে একটু খাইতে একটু ভালো লাগে। পুরোপুরি মিহি করার প্রয়োজন নাই, আবার একটু ব্লেন্ডার করে নিব। আবার কিছুক্ষণ একটু ব্লেন্ডার করে নেওয়ার পরে চলে আসলাম, হয়ে গেছে লইট্টা শুটকির ভর্তাটা। দেখুন, আপনারা গরম গরম ভাত অথবা পান্তা ভাত, ঠান্ডা ভাতের সাথেও এই ভর্তাটা খুব মজা করে খাইতে পারেন এবং আপনারা ফ্রিজে রেখে স্টোর করে রেখেও খাইতে পারেন। এবার আমি একটা ছোটো প্লেটে উঠে নিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন হইলো কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তত পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।